নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওই 7:20 মতো বাজে, আর আজকে মঙ্গলবার। গুলটুসের আজকে এক্সাম আছে বলতে আজকে ড্রয়িং এক্সাম। তো যাই হোক, ড্রয়িং এক্সাম দিতে হবে। আর আজকের ওয়েদারটা একটু দেখুন, একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি চলে আসবে। কিন্তু মানে জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু সেই রকমভাবে ঠান্ডা কিন্তু নেই। মানে ওয়েদারটা মেঘলা বলি যে ঠান্ডা লাগবে তার কিন্তু নেই, ঠান্ডা একদমই নেই। মোটামুটি যেরকম পড়ে নর্মাল ওরকমই। তো যাই, গুলটুসকে বাসে উঠিয়ে দিয়ে আসি। বাসে ওকে উঠিয়ে দিয়ে চলে আসি। এখন আমি 11:30 মতো বাজে, রান্নাঘরে চলেই আসি। তো আজকে করব একটু পালং শাক। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ, তো ভাবছি আজকে একদমই সিম্পল রান্না করব, মশলাপাতি ছাড়া। মাঝে মাঝে এরকম মশলাপাতি ছাড়া রান্নাও ভালোই লাগে, খারাপ লাগে না। তো এদিকে আমি মুগ ডালটা সেদ্ধ করে রাখছি। মুগ ডালের মধ্যে দিলাম মূলা আর লাউ দিয়ে মুগ ডাল করব, কাঁচা মুগ ডাল। আর এদিকে করব হচ্ছে পালং শাক। তো পালং শাকের তরকারি বলতে গাজর, আলুটা আর কোয়াশটা আমি আগেই দিয়ে দিলাম। একটু আগেই ভেজে নিলাম, যেহেতু একটু একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর আজকে সবজিগুলো একটু বড় বড় করে কাটছি। আমি সাধারণত পালং শাকের ছোটো ছোটো করেই সবজি কাটি, তো ভাবলাম আজকে একটু বড় বড় করেই সবজিটা কাটি। তো এই যে সবজিটা আমি প্রথমে তো ওগুলো দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। তারপরে বাকি যে শিম আর বিনস আছে আর হচ্ছে বেগুন, তো এটা আমি লাস্টে দিলাম। এখনও আমার এদিকে পালং শাকটা এখনও কাটা হয়নি, এদিকে আমি পালং শাকটা কাটবো। আর এই যে পালং শাকটা কিছুক্ষণ আগেই আমি দিয়ে দিছি, দেওয়াতে পালং শাকটা একটু মজেও আসছে। আর এই কড়াইটা বসালাম, এখানে হচ্ছে ডালটা সম্বারা দিব। ডালটা সম্বারা দেওয়ার জন্য যেখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর পাঁচফোড়ন দিব। আদাটাকে একটু কুচিয়ে নিয়ে দিব। যাই হোক, এগুলো এক এক করে দিয়ে দিই। আর আদাটাকে আমি আগেই কুচিয়ে রাখছি, তো আদাটা ওই কুচানোটাই আদা দিয়ে দেবো। আর কাঁচা মুগ ডালটা করলে কি হয়, গ্যাসের কোনো সমস্যা থাকে না। আমি সাধারণত কাঁচা মুগ ডালই রান্না করি, আমি ভেজে মুগ ডাল কখনোই রান্না করি না। কখনো কি আমি কোনো সময়ই ভেজে মুগ ডাল রান্না করি না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কাঁচা মুগ ডাল। তো ডালটা তো শুকিয়ে গেছে, সেদ্ধ করার সময় একটা শুকিয়ে গেছে। তো আমি এখানে একটু গরম জল দিলাম। গরম জল দিয়ে ডালটাকে একটু ফোটাবো। আর একটু লবণও অ্যাড করব, আমি লবণ আগে দিইনি ডালটার মধ্যে। আর মাঝে মাঝে একটু পালং শাকটাও নাড়াতে হচ্ছে। পালং শাকটাও হয়েই আসছে মোটামুটি, আর একটুই হবে। তো আজকে একটু পালং শাকটা বড় বড় করে কাটছি বলে এরকম মনে হচ্ছে, একটু ছোট ছোট করেও কাটা যায়। সবসময় ছোটোই কাটি, তো ভাবলাম আজকে একটু বড় করেই কাটি। তো হয়ে আসছে, অসুবিধা নেই, হয়ে যাবে, সবই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকেও ডালটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ধনেপাতা আর একটু ঘি দিচ্ছিলাম। তো আর এদিকে হচ্ছে যেহেতু পালং শাকটা হয়ে গেছে, তো ওই জন্য শিমটাকে যে সর্ষে বাটা দিয়ে করব, তো শিমটাও বসিয়ে দিছি এদিকে। তো এটা ভাজা হয়ে গেলে পরে আমি সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ডালটাকেও আমি নিভিয়ে দিলাম। আর এখানে আমার ঘরটারও আজকে একদম পরিষ্কার করা হয়ে গেছে, খালি টেবিলটা একটু গোছালে পরে হয়ে যাবে। আর আজকে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। সকালে যেরকম ওয়েদারটা দেখালাম যেরকম বৃষ্টি হবে বৃষ্টি হবে ভাব, কিন্তু এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠছে আর হাওয়া দিচ্ছে। আর একটু পরপর জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এইদিকে আমি আরেকটা ব্যাটার তৈরি করব। আজকে যেহেতু নিরামিষ, যার জন্য একটু ভাজা টাজা তো থাকলে ভালোই হয়। তো এই যে বড় বড় লঙ্কার পকোড়া করব। আপনাদের কার কার এই পকোড়াটা খেতে ভালো লাগে আমাকে বলবেন। আমাদের তো ভালোই লাগে খেতে। তো এটা আমি ব্যাটারটাকে এখনই রেডি করে রাখবো, যখন খাওয়ার সময় তখন ভেজে দেবো। তো এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট, একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে মূলা লাউ দিয়ে কাঁচা মুগ ডাল, এখানে আছে শিম সর্ষে বাটা দিয়ে, আর নিচেরটাতে আছে পালং শাক এই যে। আর তার নিচেরটাতে আছে হচ্ছে সকালে করছিলাম বাঁধাকপি, সেই বাঁধাকপিটা রয়ে গেছে। তো আজকে এই সাধারণ সিম্পল রান্নাবান্না। আপনাদের কার কার ভালো লাগে এরকম সিম্পল রান্নাবান্না? আমাদেরও ভালো লাগে, মাঝে মাঝে এরকম রান্নাও খেলে পরে খারাপ হয় না। তো এইদিকে এই যে লঙ্কা ভাজাটাও বসিয়ে দিছি। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন।